গুড মর্নিং গ্যাস। আজকে বৃহস্পতিবার, সো আজকে আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম, মানে 6টা বাজে এখনও। আর গিয়ে কয়েকটি ফুল নিয়ে আসলাম। আমি হাতের মধ্যে মানে ঠাকুর তো যাইনি, স্নান করিনি, তার জন্য কেড়ে নিয়ে ফুলগুলো নিয়ে আসলাম। আর ভাইকে বলতে চেয়েছিলাম, ভাই এখনও শোয়া, মানে এখনও ঘুমে রয়েছে। তাকে বললাম যে না, আমি আজকে এমনি আর একটু মর্নিং ওয়াকও করা যাবে, তার জন্য সকাল সকাল নিয়ে ফুল নিয়ে আসলাম। আর অল্প কারণে বসে চুল টুল আসলে তারপর স্নান করতে চলে যাব, কারণ আজকে তো হচ্ছে বৃহস্পতিবার আর আমার স্কুল আছে, তার জন্য। আচ্ছা গাইস, আমি এবার ঠিক হয়ে নিই, আর ঠিক হওয়ার পরে স্নান করে এসে যাবো। হাই গাইস, আমি স্নান করে এসে গেলাম। স্নান করা হয়ে গেছে, তবে আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, কেননা এদিকে বৃষ্টিপাত হচ্ছে। আর কালকে থেকে বৃষ্টিপাত হচ্ছে, বাট বৃষ্টিটা এখনও আসেনি। আর ভাবছিলাম যে এখন মনে হয় বোধহয় বৃষ্টি দেবে, বাট এখনও তো বৃষ্টি আসছে না। বৃষ্টির ভাব আছে এখনও। আর এখন তাড়াতাড়ি আমি স্নান করে যেলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ঠাকুরের বাসনপত্রগুলো একটু গুছিয়ে নিই। আর এরকম পুরো 7:30 বেজে গেছে, কারণ আমি তো 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, মানে দেখিনি ঠিক, বাট এরকমই উঠেছিলাম। আর উঠে মানে ফুল টুল আনে, তারপরে গোটা কাজ ছিল, কাজটা শেষ করেই তারপরে স্নান করতে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে গাইস, আমি তোমাদের সাথে দেখা করছি আবার। আমি এবার ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নিই, আমার হাতগুলো পুরো সব ধোয়া গেছে সত্যি। সো গাইস, আমি তো ঠাকুরকুর মানে দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর এদিকে বাসনপত্র সব কিছু গুছিয়ে দিলাম। ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে, আমি লাইট জ্বালিয়ে মানে ফ্ল্যাশ জ্বালিয়ে কাজটা করছিলাম, কেননা মানে বৃষ্টি ভাব হচ্ছে। তো বলেছিলাম তো প্রথমে যে বৃষ্টি ভাব হচ্ছে, এদিকে বৃষ্টি বলতে না বলতে বৃষ্টিটা পুরো এসেই গেল। এদিকে অল্পখানি রোদ উঠে, আর কি যে বলবো, মানে অল্প সময় রোদ উঠে তারপর বৃষ্টি দিয়ে মানে সারাদিনটা কিরকম চলে যাচ্ছে। তারপর ভাবলাম যে স্কুল যাবো না, তার জন্য স্কুল যাবো না, কারণ বৃষ্টি ভাব হচ্ছে আর স্কুলে মনে কিছু ভালো লাগে না, তার জন্য বললাম যে আজকে স্কুলে যাবো না। মা বললেন ঠিক আছে, তোর ইচ্ছা, ঠিক আছে সেলাইটা কেটে নেবে, যে ঠিক আছে কেটে নেবে, কি তাতে কি আসে যায়, মানে কি ভালো লাগছে তার জন্য। তারপর এটি বলতে বলতে কাঠ এসে গেলো, মোলটা চার্জে লাগিয়ে আমি তো ঠাকুর উপর দিয়ে চললাম রান্না করে গিয়ে দেখলাম যে মা মানে রান্না করে নিয়েছেন। আর বলছেন যে তুই মানে বড়াটা করে নেয়, বলছে ঠিক আছে আমি বড়াটা করে নেবো। আর মানে রান্না করে এসে গেলাম, ভাবছিলাম যে মা রান্না করে নেবে, বাট আমি তো স্কুলে যাবো না, তার জন্য আমি ভাবলাম যে আমি রান্নাটা করে নিই, মা মানে আছেন আমাকে হেল্প করার জন্য। এদিকে আমি মানে গুড়িয়ে আনলাম, মানে ঠাকুর থেকে গুড়িয়ে আনলাম, আর হলুদের গুঁড়ো আর অল্পখানি নুন দিয়ে ওটিকে মিক্স করে নিলাম। আর মায়ের দিকে আমাকে ফুলকপি কেটে দিচ্ছেন, আর বলছেন যে আমি পারি না, মানে সুন্দর করে পারি না, তার জন্য মা আমাকে দিলেন এইসব কুটু করে কেটে। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম, যেহেতু আজকে ছিল বৃহস্পতিবার। এদিকে কত সুন্দর মানে রোদ্র উঠেছে, দেখতে কিন্তু কত ভালো লাগছে যে রোদ্র উঠেছে। বাট অল্প সময় রোদ্র উঠে, অল্প সময় রোদ্র উঠে না, কিন্তু ভালো লাগে না। সারাদিন যদি বৃষ্টি দেয় তবেই ভালো লাগে, নইলে তো সারাদিনটা রোদ্র দিত, মানে যে কোনো একটু তো করতো, বাট একদিকে বৃষ্টি একদিকে রোদ্র, দিনটা কীরকম কেটে যায় ভালোই লাগে না এরকম। এদিকে তো প্রায় বড়াটা পুরো হয়ে গিয়েছিলো, আর এতে মানে অল্পখানি কাঁচা রয়ে গেছিলো, তার জন্য মা আবার বললেন যে আবারটা ভাজা করে নিই। আমি ঠিক আছে আবার ভাজা করে না সুন্দর করে। এদিকে আবার মা মানে সুন্দর করে ভাজা করছিলেন। আর এদিকে তো মা বললেন যে স্কুল যাবে না, আমি বলছি না যাবো না, আর এখন আর টাইম মতো নেই, পুরো 9:30 বেজে গেছে অলরেডি, ওখানে গেলে গাড়ি কি পাবো কি না, তাই জন্য যাবো না। এদিকে ভাই আর দিদি তো কলেজ, ভাইয়ের তো এক্সাম চলছে, আর তো ভাই তো পুরো এক্সাম চলছে, মানে ও মানে খাওয়া দাওয়া করে গিয়েছিলো। ও মানে মাছের মায়ের মানে সকালে মাছ আনছিল, তো মাছের বাজা দিয়েই ও মানে খেয়ে গিয়েছে। আর মানে মাছটা রান্না করা হয়নি, এখন রান্না করা হচ্ছে, মানে সকাল বলতে এখনই তো আনা হয়েছে, বাট রান্না করতে গিয়ে অনেক তো লেট হয়ে যাবে, তার জন্য ওকে একটি ভাজা করে দিয়ে দিয়েছিলেন মা। আর এখন তো তরকারি রাঁধছিলেন, বললেন যে মানে আমি রান্না করার জন্য, বাট মা বলেন যে ঠিক আছে তুই মানে স্নান টান করে নিয়েছিস, আমি রান্নাটা করে নিই। আমি যেহেতু মাকে মানে হেল্প করেছিলাম, মা বললেন যে ঠিক আছে করা লাগবে না, আমি রান্নাটা করে নেবো। বলছে ঠিক আছে। এদিকে মাকে বলেছেন যে খিদি রান্না করবে, চড়চড়ি রান্না করবে, ঠেমুটা খেতে দিয়ে মা বলে যে না আমি এখানে খেতে রেখে দিয়েছিলাম। আমি হচ্ছে হাতে কি খাবে খানিকটা অবসর থেকে, কারণ আমার লাউ দিয়ে মানে পানিলাও আর মাছের মাথা দেখে যে আমার খুব বেশি ভীষণ ভালো লাগে। তারপর মা বলেন যে ঠিক আছে আমি রুটি রান্না করবো। আমি বলছিলাম তো চড়চড়া রান্না করার জন্য, বাট মা বললেন যে তোর তো মানে ওটি বেশি ভালোবাসে, যেমন যে এটি বেশি ভালোবাসে, তার জন্য তোকে মা একটু সুন্দর করে কেটে রাখছেন। আর মাছগুলো টানানো হয়ে গেছে, তারপর মা এসব রান্না করছিলেন। আর মাছ দিয়ে তো আমার খুব বেশি ভালো লাগে পানিলাউটা খেতে, তবে হ্যাঁ আমার মিষ্টি লাউটা খেতে অনেক বেশি ভালো লাগে মাছের মাথা দিয়ে, আমার তো মাছের মাথা দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে।
কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মাকে বললাম যে খুব সুন্দর মা গন্ধ বেরিয়েছে। মাকে বললাম যে অল্পখানে লঙ্কা দিতে, বাট মা বলেন যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর লাগবে না। আমি বলছি ঠিক আছে মানে কালারটা কীরকম হয়ে গেছে। তোমার বলবে যে কী সুন্দর রোদ উঠেছে, দেখো না কি সুন্দর রোদ উঠেছে। বাট কী বলবো আর, অল্পখানে রোদ্র উঠে এদিকে বৃষ্টি আসছে আবার। মানে কি বলে যে কি না বলেন যে আগে ছোটবেলার সময় মা বলতেন যে হ্যাঁ রুদ্রে আর বৃষ্টি দিলে নাকি বিয়ে হয়, মানে শিয়ালের বিয়ে হয়। মানে আগে ওরকম বলতাম। তো এদিকে দেখো যেহেতু এদিকে আমি মানে মা রান্না করলেন মা ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে আর সব কিছু মানে নিরামিষ, মানে অল্পখানি মাছ দিলেন ওইখানে, ফুলকপি ভাজা আর তো এখানে দিয়েছিলেন। আর এদিকেও ভাবলাম যে চলো তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখে দেখি সুন্দর বৃষ্টি দিচ্ছে। দেখো আমার তো তাল বেরিয়ে আমি আসছি এখন, আমি এখন গিয়ে ভাত খেয়ে নেবো। আর তোমার ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে নেবে। আজকে ভিডিওটি কতটুকু রয়ে গেল গাইজ। আজকে দিনটা তো খুবই মানে খুব বেশি ভালোই কাটছে। আই হোপ কি এবার এরকম গরম দিনের মধ্যে শুধু পকোড়া আর ছায়া হতো।